হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে। আজকে পুঁই মেটেলি রান্না করব। কেমন করে রান্না করছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। অনেক রকম পুঁই মেটেলি রান্না খেয়ে দেখেছো, একবার পাকা পুঁই মেটেলি রান্না খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আমি আগে থেকে এগুলো পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা শুধু মেটেলিগুলো নিতে পারো আর ডাঁটাগুলো নাও নিতে পারো। আমি ডাঁটাও নিয়েছি আর মেটেলিগুলোও নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিই, দিয়ে বানাবো। চলো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। এই দেখো, পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চলো তাহলে এটা বানাই। এখানে একটা কড়া বস করে দিচ্ছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকো মাছ নিয়েছি, তোমরা পারলে কাঁচা চিংড়ি মাছও নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এগুলো। ভালো করে একটু ভেজে নিচ্ছি। শুকো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে আর একটু তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা পারলে 5 ফোড়ন দিতে পারো, আমি 5 ফোড়ন দিইনি। একটু আদা রসুন কুচো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন কুচো দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশাচে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োও দিয়ে ভালো করে কষে দিচ্ছি। একটু কষা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দিচ্ছি, পিস পিস করে রেখেছিলাম। আলু বেগুন দিয়ে এটা ভালো করে কষে নেব। আলু বেগুন দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি, পুঁই মেটেলিগুলো ভালো করে কষে নেব। এটা স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। পুঁই মেটেলি দিয়ে আমি 2 মিনিট ভালো করে এটা কষে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি আবার 2 মিনিটের মতন। এবারে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি সামান্য, আমার আলু ভাজা আছে যেহেতু, এই জন্য কম করে পানি দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢাকাটা খুলছি এবারে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে। আমি আলুটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। তোমরা যদি ঝোল খাও তাহলে একটু ঝোল রাখতে পারো। আমি মাখা মাখা করেছি, এই দেখো, ওই জন্য কম পানি দিয়েছিলাম। আলু আমার ভাজা ছিল, ওই জন্যে আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো, ওই জন্যে কম পানি দিয়েছি। আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখছি, নুনও দেখে নিচ্ছি। এটা পরে নামিয়ে নিচ্ছি। তরকারি রেডি হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। অনেক রকম করে খেয়ে দেখেছো পুঁই মেটেলি রান্না করে, এরকম করে একবার রান্না করে দেখবে। ও রেডি হয়ে গেছে আমার পুঁই মেটেলির তরকারি। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। অনেক রকম করে খেয়ে দেখেছো, এরকম করে একবার পাকা পুঁই মেটেলি রান্না করে খেয়ে দেখবে, মুখে লেগে থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।